বাড়ির মতো খাবার তাদের টিফিন বক্স ডাব্বার মধ্যে প্যাক করে কাস্টমারদের কাছে পৌঁছানো, খাওয়া শেষ হলে সেগুলো আবার হোম ডেলিভারি পয়েন্টে পৌঁছানো। দ্যাট ইজ দ্য ডাব্বা কনসেপ্ট। একভাবে এটা একটা নেগোসিয়েটেড প্রসেস ইনভলভিং ভেরিয়াস ইন্টারেস্টেড গ্রুপ। ও তাহলে ডাব্বার ব্যাপারই না, মানে প্যাকিং আর ডেলিভারি। ডাব্বা সার্ভিস দেওয়া। হ্যাঁ, ট্রেড লাইসেন্স করা আছে আর ডাব্বা খুব পপুলার, সবাই বুঝে যায় কিসের সার্ভিস। মাস তিনেক আগে বাকির কাছ থেকে টাকা নিলাম না, সেই টাকায় তো তিনটে কোম্পানির লাইসেন্স করেছি। ডাব্বাটা ভালো চলছে, তোমায় নিয়ে শুরু করবো আমার দ্বিতীয় ব্যবসা। ও বাবা, না না না, আমার কোনো ব্যবসা হবে না। হ্যালো, হ্যাঁ ওগুলো এবার পৌঁছে দিন, আর আমাকে ফোন করতে হবে না, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দেবে, ঠিক আছে? ওকে, দেখলে কতক্ষণে কাজ। আর তোমাকে নিয়ে ব্যবসা হবে না কেন? তুমি পপুলার, অন্তত 40টা বাড়ি তোমার ব্যবহারে মন। ওরা চাল ডাল নুন তেল মাসে একবারই কিনে ঠিক আমাদের মতো বড় বাজার থেকে পাইকারি হারে কিনে আনা, সেটা ট্রান্সপোর্ট করে দুটো লেবার দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। কত লাভ জানো? ট্রান্সপোর্ট কস্ট, লেবার কস্ট, বছরে একটা করে ভালো গিফট, এইসব ধরে ফেলে ছড়ে মাসে 12,000 টাকা। 2 দিনের হাফ বেলার কাজ। আর সেই সব বাড়ি যদি আমাকে মুখের উপর না বলে দেয়, যদি বলে না আমরা পুরনো যেখান থেকে নিতাম সেখান থেকে নেব, তখন হতেই পারে, তখন হয়তো অন্য কোনো অপরিচিত কেউ মুচকি হেসে দেবে। আর আগে থেকে তো নেগেটিভ চিন্তা কেন করছো? ওই টাকাগুলো না শেয়ারে থাকবে, আমি তোমাকে ঠিক করে দেবো। বছর শেষে মিনিমাম 1.5 লক্ষ টাকা, এই আমি তোমায় গ্যারেন্টি দিচ্ছি। ভেবে দেখেছো কখনো 2 দিনের হাফ বেলার কাজ? মাসে 12,000 হলে তো বছরে 1.5 লাখই হয়। শুনি 6,000 কম, কিন্তু 1,000 টাকা তুমি নিজের কাছে রাখবে না নিজের হাত খরচার জন্য? তোমার কিছু ইচ্ছে হলো তুমি কিনলে, আপনি যেতে যাবো প্রাইভেট কোম্পানির চাকরি। কত কোম্পানি বদল করলো, অথচ বাইরে দেখো সেদিন টাকা দিল কোম্পানি। সেই বাপি যদি দেখে তুমি বছরে বছরে একটা করে টাকা জমাচ্ছ, বিশেষ বিশেষ দিনে একটা করে চমক দিচ্ছ, কি বলবে বলে তো? বন্ধুরা কি লক্ষ্মী পরমান্ত বউটা আমার। ছাড়া আমার অনেক রাগ করে রয়েছে। আহা, এমন করছো যেন বাপি তোমাকে কখনো আদর করেনি। এসব মশলা আমার ভালো লাগে না। শুনি তোকে অনেকবার বলেছি। যাক বাবা, এত সিরিয়াস হওয়ার কি আছে? আমি কি একটু মজা করব? না পারিস না, এত কথা কি আছে? মা, বাপিও কিন্তু একজন মানুষ। আমি বলেছি যে অমানুষ। তুমি সামান্য ব্যাপারে এত কেন রিয়াক্ট করছো তো সেটাই বুঝতে পারছি না। আমার আর কি আছে যার সাথে মন খুলে কথা বলবো? বাবার সাথে মায়ের কোনো সম্পর্ক, সেটা নিয়ে কথা বলতে একটা ভাবা উচিত। এসব আমাদের বড়দের থেকে শেখা। তুই নিজে যখন মা হবি, আলাদা সংসার করবি, তখন একটা স্বাভাবিক সম্পর্কের মধ্যে দিয়ে পারস্পরিক বোঝাপড়া, এইসব নিয়ে তো মা বাবা। সেই ছোটবেলা থেকে দেখে আসছি, আমি মায়ের কাছে শুনে থাকি। বড় হতেই দেখি বাপি তখন দূর থেকে আমার সাথে কথা বলে চলে যায়, যেন আমি তার মেয়ে নই। সিনেমা হলে বা রেস্টুরেন্টে গেলে দেখি বাপি আর আমার পাশে বসে না। কেন মা? এই প্রশ্নটা মনে আসাটা আমার না। সুমি, আমি রাজি। তোর চাল ডাল তেল নুনের ব্যবসায় আমি আছি।
এই আজকে পঞ্চমী, কাল ষষ্ঠী, দুর্গা পুজো বলে কথা। দেখো কটার আছে। আর আমি সেসব বলছি না, যতটুকু পাই আর কি। কেমন যেন ছাড়া ছাড়া। মা, তুমি কাঁদছ? তুমি তো বান্ধবীদের দেখে ঈর্ষা হয়, আবার মনে হয় আদিত্যটা খানিকটা জেলাসি বলতে পারে। মা, কি বলো তোমার? চলে যায় এখানে। ওকে যদি না ভালোবাসে তাহলে আছিস কেন এখানে? কোন দায়িত্বটা সে পালন করেনি? সারাদিন মুখ বুজে খেটে চলেছে, কোনো চাহিদা নেই। প্রাইভেট কোম্পানির চাকরি, কত অপমান সহ্য করে চাকরিটাকে বাঁচিয়ে রেখেছে। কাদের মুখছে মাস গেলে যা পায় সবটা আমার হাতে দিয়ে দেয়। কিসের জন্যে? সেই কবে একটা জামা কিনেছে, সেইটা আপনি চালিয়ে যাচ্ছে। যদি বলি তুমি অফিসে যাও, একটা জামা কেনো, না তোমার জন্য কেন, সুমির জন্য কেন? আর আজকে বলছেন বাপি পাশে বসে না কেন, আদর করে না কেন? মা, আমার ওটা হলেই চলবে, জামা কাপড় নয়। সবকিছু অত সহজে আসে না সুমি। আমার একটু ছেলেবেলা ছিল, বাড়িতে কাউকে পেতাম না তো, সারাদিন ওর সঙ্গে বক বক করে সময় কাটতাম। একটা শাড়ি ছিঁড়ে গেছে আর পরা যাচ্ছে না, তখন আর একটা যুক্ত টিউশনি করে নিজের পড়াশোনা চালাতাম। সব সম্পর্ক হারিয়ে যায়। যে বন্ধুর সঙ্গে কল কল করে কথা না বললে শান্তি পেতাম না, সে আজ কোথায়? আমার ঠাকুমা, দিদিমা কোথায় তারা? সব সম্পর্ক ধূসর হয়ে বিলীন হয়ে যায়। সময় বদলায়, জীবনের অভিমুখ বদলায়। সামনে বলল, তারপর চলে গেল। কিন্তু গৃহবধূ তুমি রয়ে গেলে, সেটা বদলালো না। তোর বাপের কোনো দোষ ছিল না। তোর ঠাম্মি যখন চলে গেল তখন তুই ছোট, তোর বাপই বলেছিল আমি পারি। ভুল মানুষ মাত্রই করে, সেটা সময়ের পরিপ্রেক্ষিতে ছোট বড় হয়ে যায়। কিন্তু দু একটা ভুলের জন্য জীবনের বাকি অবদানগুলো ভুলে যাওয়া একটা অজুহাত। তুই বড় হয়েছিস, নিজে রোজগার করছিস, কিন্তু বাবাকে ছেড়ে চলে যেতেই পারিস। কিন্তু আমি ওকে ছেড়ে পাবো না। আমি জানি ওর প্রফিটের খাত শূন্য, ওর পেনশন নেই, থাকার মতো শুধু বাড়ি। আর এই অবস্থায় তুই অন্যত্র চলে যেতেই পারিস। ওর একটা ভবিষ্যৎ আছে, হয়তো কাউকে কমিট করা আছে। আমি বুঝি মা, তোমাদের ছেড়ে কোথাও যাওয়ার কথা আমার মাথাতেও আসে না। আমি বলতে চেয়েছিলাম তোকে আর একটু বাইরে কমিটমেন্টে কি যেন বলে, কার কাছে কি কমিট করেছি? আমার মনে হলো তাই। যা চলছে চলুক, থাক। নতুন করে এই বয়সে এখন শর্ত চাস শুনি? তুই বাপির সঙ্গে কি ব্যবসার কথা বলবি, সেটা আমাকে বললে ভালো। ওটা তোমার বলা যাবে না, টপ সিক্রেট। স্যার, আমি ততক্ষণ একটু বলিয়ে নিই।
স্যার আর্জেন্ট আজকের মানে তো পরশু। এক সপ্তাহ। তাহলে ওগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দে। তুমি তো ভালো করে জানো আকাশ দা, রায় সাহেব সব লিখে রাখেন ডায়েরি, সঙ্গে একটা কপি জেরক্স, হলুদ ফাইল। সব ছিল হলুদ ফাইলে। 7 দিন বাদে ওই জেরক্সগুলোর প্রমোশন হয়, চলে আসে গ্রিন ফাইলে, তার 2 দিন পরে রেড ফাইল। ব্যাস, অফিসে ঢুকতে না ঢুকতে করবে রেড ফাইল, তারপর গ্রিন ফাইল, দেন হলুদ। ইয়েলো ফাইল থেকে গ্রিন ফাইল, তারপর রেড ফাইল। সারাদিন নিজেই তো ফাইল ছেড়াছেড়ি করে। কি একবার কাজ করছো আকাশ দা? আরে ওই জন্যই তো সব কাজ ওর ঘাড়েই চাপে। বাবা, রায় সাহেবের খাস লোক। ও আকাশা, আরে আমাদের দিকে একটু তাকাও। কি সরকারি টিকিট কাটবে? প্রতীককে বল। আমায় অলরেডি গোছিয়েছে। বেশ, তাহলে রায় সাহেবকে বল। তাহলে চাকরিটা থাকবে না। এই তুমি কিনবে কিনা বলো না, টাকা কাটো না, তোমার ভাগ্য হয়তো লেগে যেতে পারে। একদিন ধরে তো নিজে কাটছিস, দেখেছে? লাগলে কি আর চাকরি করতাম? কি করতে তুমি? অনেক কিছু করতাম প্রতি, অনেক কিছু। এই বুকের মাঝে কত স্বপ্ন আছে। স্বপ্ন শুনি। প্রথমে নিজের একটা ছোট্ট বাড়ি, ভাড়া বাড়িতে থাকতাম না। এই বাড়িওয়ালাকে তেল দিতে দিতে নিজেকে কেমন ছোট লাগে আকাশটা। এখন একটা বড় গাড়ি হবে। বড় গাড়ি নিয়ে কি করবো? চালাতে জানো? হ্যাঁ, আরে ছুটির দিনে চালাই তো। বলো এমনিতে চলে? কালকের পর 4 দিন ছুটি, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। 8,000 টাকা। 100 টাকা? এত টাকা দিয়ে কি করবে বিধানটা? কি আর করবে? লটারি খেলবে, লটারি। না, 100 টাকা কিনি, লাগলে লাগবে, নাহলে হবে না। আরে ভাগ্য এমনি হয়। আর বাকি টাকা দিয়ে কি করবে? ধার দেনা করে পুজোর কেনাকাটা করেছি, জামা কাপড়, মিষ্টি, স্ত্রী। ওখানে গেল 4,000 টাকা। টাটা রিলায়েন্সের শেয়ার কিনবো, ডেট করে 3,000 থাকলে এই বছর দিকের মধ্যে 5,000। বাকি রইল 1,000, ওটা পরে দেবো। বাবা, তাহলে তো তুমি আপনি বাড়ি গাড়ি করে দিতে পারো। এই মাসের কিস্তিতে ওসব করবো না, তাহলে রামের ভুল মিলতে দেখা। প্রথমে বাড়ি আর গাড়ি কিনবো, তারপর টাকা জমা। আসলে কি জানো, আমাদের জমে না। এই তো সেদিন এগুলো ধরান করে 40,000 টাকা দিয়ে 4 শেয়ার বেচতে কি আর করা। তারপর ছেলেটা প্রাইভেট স্কুলে পড়ে, আজ এটার টাকা, কাল ওটার টাকা। এই ধান্দাবাজি করে ধরেই তো চলছে। এই যে আকাশদা ধান্দাবাজি করে না, প্রভিডেন্ট ফান্ড ফাঁকা। তুমি একা থাকো, আগে টাকায় জমাও, তারপর বিয়ে করো। আমার চাকরি তো যায় না, কোম্পানি যা হাল, টাকা জমবে না, বিয়ে হবে। এই স্যার আসছেন, স্যার আসছেন। গুড আফটারনুন স্যার। আপনার আজ স্যার, কি ব্যাপার? রেলের টেন্ডারটা ওই গ্যালাক্সির টেন্ডারটা গেল না কেন? হ্যাঁ, 6টা দিন ধরে কি করেন বলুন তো? ওই টেন্ডার ফাইলটা তো স্যার, হ্যাঁ, ওই টেন্ডার ফাইলটা তো আমি পাঠিয়ে দিয়েছি স্যার, কোথায় পাঠিয়ে দিয়েছেন? আপনার টেবিলে কালকে। মানে ও আপনি একবার গিয়ে নিজে দেখুন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। না 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 না, আমি দেখে নেব। এই তুমি জানতে? না না, আপনারা তো সবাই মিলে দেখছি আমায় পাগল করেছেন। হ্যাঁ, ও ভালো কথা, রেলের টেন্ডার ফাইলটা কি হলো?
আসলে ওরা আমি ক্লারিফাই করে পাঠিয়ে দিয়েছি স্যার এক্সপার্ট ডিপার্টমেন্ট। ওরা আবার কবে করে? কাল বিকেলে আমি 10 মিনিট পরে উত্তরটা পাঠিয়ে দিই। বেশ করেছেন, চেস করেছেন। হ্যাঁ স্যার দুবার স্যার হ্যাঁ, আপনি যদি একবার ফোন করে বলে দেন। আচ্ছা ঠিক আছে স্যার আমি না 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 আমি বলছি। হ্যালো, কি ব্যাপার ভাইয়া? আরে রেলের টেন্ডারটা আপনাদের কাছে ঠিক করে যাচ্ছে কেন? হ্যাঁ, রেট কম আছে। কত টাকা কম? 15 টাকা। ও ঠিক আছে, ওটা আপনি ভেট করে আজকে পাঠিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। এই রিভার সাকশন ছিল না? হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে ওটা পাঠানো। স্যার, কি হলো? ওনার নাম আকাশ। তো আমি এ নামেই যাব। ও ভালো কথা, আপনার মোবাইলটা সুইচ অফ বলছে কেন? আমার মোবাইল হ্যাঁ, ও হ্যাঁ স্যার পুরোনো হয়ে গেছে মানে 5G জায়গায় 2G বিস্তর গোলমাল করছে স্যার। আমি 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 ওই ইনসেনটিভটা পেলে একটা নতুন কিনে নেব। কি মুশকিল, আপনি ইনসেন্টিভ পাচ্ছেন না বলে অফিস উঠে যাবেন? মঙ্গলা তো আছেই স্যার, দরকার হলে ওকে ডেকে নেব। না, আপনারা তো সবাই মিলে আমায় পাগল করে দেবেন। না, আকাশ দা, নালে পেট ডালা। তুমি চুপ করো তো। লেলে পে লেলে। আর ইউ মেয়াদা কথা। রায় সাহেবের মুখের ওপর কথা। সুযোগ পেলে পিন্ডি চটকে দেবে। যার শক্তি তাই বলেছে, অত ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, আরে আমরা লটারি খেলবো। তুমি থামবে? মাথায় নেই চুল, গগলে পাবি। 100 টাকার টিকিট কেটে কোটি টাকার স্বপ্ন দেখছো? যার আগে ডাকলো। ঝাড় দিল বলে। আচ্ছা, বোবার মতো কাজ করতে পারো না? কি হলো? স্যারের ঘরে জল নেই? আরে আর বলো না, স্যারের উপর থেকে সব জল পড়ে গেছে। ইস, কি করে? গিয়ে যাবে। ও একটা ফোন এসেছিল, আমি গিয়ে দেখি স্যার হাবি খাচ্ছেন, তারপরে আবার বললেন জল খাবে। যাক, জলটা দিয়ে আসি। বাপেরা বাপ আছে। আগে বাপটাকে সামলাও, তারপর ঠাকুরদা। ও কাজদা, যাও গিয়ে দেখে এসো। এরপর তো আমরা কবি হবো। আমি খাচ্ছি সেটা দেখতে যাব। অনেক খেয়ে দিয়ে কাজ নেই। হ্যালো, হ্যাঁ আমি আকাশ বলছিলাম। হ্যাঁ কি ব্যাপার, রেলের টেন্ডার ফাইলটা ভেট করে পাঠাচ্ছেন না কেন? দেরি করছেন কেন আপনারা? না না প্রচন্ড, আরে স্যার প্রচন্ড টেনশন করছেন ওইটা নিয়ে। হ্যাঁ দয়া করে আজকেই পাঠিয়ে দেবেন প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আকাশ দা, ওই রিভার সাকশনটা কি গো? এই তুই লটারি টিকিট কাটতে থাকটা বাপ, আদার ব্যাপারে জাহাজে খোঁজ নিতে যাচ্ছিস কেন? অপশন জানো? কোনো কিছু বিক্রি করতে হলে ক্রেতাদের মধ্যে রেট করতে থাকে। হাইয়েস্ট রেট যে দেয় সেই কেনে। আর রিভার্স অপশন হচ্ছে ঠিক তার উল্টো। মানে বিক্রেতাদের মধ্যে যে সবচেয়ে কম রেট দেয় সেই দেয়। বুঝলে? নন্দলাল, হ্যাঁ, স্যার কেমন আছে? আগের থেকে এখন অনেক ভালো। আয়নায় নিজের চেহারা দেখছে। যাই, আমি আরেকটু দেখে আসি। হ্যাঁ, যখন কম্পাউন্ডারি করতাম কত রকমের লোক দেখতাম। হ্যাঁ, তা কম্পাউন্ডারে ছাড়লে না কোনো। টাইমে একটা ইনকাম হয়। নেরা কবার যায় বেরোতে হয়?
ইমপেশেন্ট বিহেভিয়ার। 3, ব্লাড কালেক্ট করলাম আমি, লেভেল লাগালাম আমি, সেটা ফাইনালি গিয়ে কি হলো সব দোষ আমার, যেহেতু আমি কালেক্ট করেছি, অ্যাজ কালেক্টেড বাই মি। তাই আবার হয় নাকি বুঝি? ল্যাবে কি লেভেল পাল্টে যাবে? এভরিথিং ইজ পসিবল বিধানদা। সফলতা উপরতলা মানুষ, আর দায়িত্ব একটু ভাবনার। পাগল হয়ে যাবে বলছি, আস্থা না থাকলে কোনো কাজই ঠিক মতো করতে পারবি না। কনগ্রাচুলেশন স্যার, একবার কনগ্রাচুলেশন স্যার, কনগ্রাচুলেশন। ও নিউজটা পাওয়ার পর আমি যে কি আনন্দিত হয়েছি কি বলবো আপনাকে। কি নিউজ? হ্যাঁ? স্যার, ইনসেন্টিভ? আরে বাবা, আপনারা ইনসেন্টিভ পেলে তো সবচেয়ে বেশি খুশি হতাম আমি। বাট দিস নিউজ ইজ অ্যাবাউট অল। খবরটা যখন প্রথম শুনলাম আমি তো বিশ্বাসই করতে পারি না। মনে হচ্ছে নিজের কানে প্রচুর কি তারপর সহস্রার রিপিট করলেন। কি হয়েছে স্যার? আমি তো আপনার কথা থেকে কিছুই বুঝতে পারছি। হ্যাঁ, আপনি কি জানতেন না? না স্যার, ওর হার্টবিটটা ক্রমশ কেমন বেড়ে যাচ্ছে। এই আপনারা স্যার, আপনি জানেন না? আকাশ স্যার আপনাদের না আমার। হ্যাঁ, সন্ধ্যের মধ্যে মেল আসবে উইথ এয়ারটিকি প্রিন্ট আউট নিয়ে পুরো থাকবে। কাল বা পরশুর মধ্যে হেডকোয়ার্টার জয়েনিং। ট্রান্সফার স্যার? আমি আর স্যার নই, এখন তো আপনি আমার স্যার। হ্যাঁ, মিট আমার নিউ এডি, আমি অ্যাডিশনাল ডাইরেক্টর। স্যার আমার ঘরে একবার চলুন না। কিরকম চোখ ফুলিয়ে যাচ্ছে, পট করে কিরকম সমস্ত বদলে যাচ্ছে। আরে বদল তো আসবেই স্যার, তাহলে আর কিসের কি করব? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনি ভালো করে বসে চিন্তা ভাবনা করুন। আমি বরং ততক্ষণে গিয়ে দেখি আপনার ওই মেল মানে এক টিকিটটা এলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাথাটা কেমন ঘুরছে স্যার। আপনার মাথা গুরু আর চাই ইউ হ্যাভ বেস্ট অফ গ্যারান্টি। আচ্ছা, এমন লম্বা লাভ বৃহস্পতি দুনিয়া লাভ দৌড়াচ্ছে। আপনার লাগবে। চুপ কর, চুপ কর, চুপ কর। ভাবতে দে, হুট করে কি সমস্ত হয়ে গেল। হাতে মাত্র 2 দিন সময়ের মধ্যে কত কিছু ঘটালো। এই বিনা, তুই আবার বাড়িতে গিয়ে আপনি খবরটা দিতে পার। রায় সাহেবের অনুমতি ছাড়া ছাড় বন্ধ করে দেবো? ছাপ খুলেই বা কি করি? রাজ সাহেবের অনুমতি নিয়ে সব কিছু করি। দিন রাত করে লটারি মটারির গল্প আর এই কম্পিউটারের টাইপটা পর্যন্ত আমার ঘাড়ে ফেলে রেখে দিই। শোন, নাও আই এম রেডি, আর আমার আর্জেন্ট মানে এখন। আন্ডারস্ট্যান্ড? যাও। এদিকে সাহেব, ওদিকেও সাহেব, মারিস ফে। ভবিষ্যৎ কেমন যেন খিচুড়ি পাকিয়ে যাচ্ছে। আরে আমার ভবিষ্যৎটা কি তুমি বলো? আরে আমি কি জ্যোতিষী নাকি? আর কি বলে দেশটা কি? হ্যাঁ, এই কম্পিউটার দেখে লিখে দেওয়া যায় কি একটা অ্যাপ আছে, লাল কিতাব, আরো জিনিস করবে। আমি কিন্তু প্ল্যান করে রাখবো। আজকাল জ্যোতিষীদের কেউ বিশ্বাস করে না। ইনস্ট্যান্ট রেজাল্ট না পেলে টাকা ফেরত, গণপিটুনি সব আছে। পাগল হয়ে যাবি প্রতি। আস্থা না থাকলে কোনো কাজই ঠিক মতো করতে পারবি না। তুই খবরটা দিলি না? কি খবর আকাশ দা? আরে ওই যে ট্রান্সফার বাড়িতে। ট্রান্সফার বাড়িতে? হ্যাঁ, একটু আমি রায় সাহেব ছিলেন না? হ্যাঁ, আরে সে তো অনেকক্ষণ। আরে ওই যে সব খেলে গেলে নেই ট্রান্সফার, আরে এয়ার টিকিট, প্রিন্ট আউট, তোরা শুনিস কি? দিবা স্বপ্ন দেখছো? আমরা তো এতক্ষণ তোমার কাছেই রয়েছে।
সেখান থেকে কামনা ইচ্ছা পূরণ না হলে হতাশা। আকাশদা, এই তুমি কি এডি হওয়ার চেষ্টা করছো? হতেই পারে, অসম্ভব কিছু নয়। বাড়ি করে ছাত্র রেলের টেন্ডার ফাইলে ঢুকে গেল, এইখানে তো ছিল একটু আগে। সে তো কখন তুমি হ্যান্ড ওভার করে দিয়েছো। আমি হ্যাঁ, এর মধ্যে আবার এর টিকিট কোথায় এলো? আচ্ছা, জীবনে কখনো প্লেনে চড়েছো? হ্যাঁ, প্লেন। আচ্ছা, অনলাইনে কিভাবে টিকিট কাটা যায় বলুন তো? স্যার, কি স্যার? অনলাইনে টিকিট কাটা যায়, শোনেননি কখনো? আচ্ছা শুনেছি, কে যাবে স্যার? আচ্ছা, আপনি যদি এমার্জেন্সি প্রয়োজন পড়ে, আরে ওই যে একটা এক্সপোর্ট কন্ট্রাক্টের কথা চলছিল না, ফুড সার্ভিসে চাল না চাল। হ্যাঁ চলো। এই আপনি কি করে জানলেন? আমরা যে স্যার সরকারি লেভেলে আপনি কথাবার্তা বলে রাখতে হবে। ও সব এই কোয়ার্টার্সের ব্যাপার। স্যার এই আমার তো চাকরিটা বাঁচাবো, বুঝলেন তো? আমাদের এই অফিসটা কি হবে? মানে ব্যবসা তো লাটে উঠবে। এই দেখুন, গাছে উঠতে না উঠতে এনিওয়ে আজ আপনাদের ছুটি যান। ও ভালো কথা, কাল কিন্তু সকাল সব আসাতে, হ্যাঁ সকাল হ্যাঁ। ব্যাস হলো ছুটি আজকের মতো। কাল সকাল টাইম হবে না? হ্যাঁ, একদিন কে জানতে যাবে কখন? আধা ঘন্টা আগে ঘরে তারপর ছুটি 4 দিন। 4 দিন কিনা কে জানে, একেবারেই ছুটি করে যেতে। মানে বুঝলে না, কোম্পানি এবার এক্সপোর্ট ব্যবসায় চলে যাচ্ছে। অফিসার কলকাতায় থাকবে। তো আমরা সেখানেই চলে যাবো। খাওয়া থাকা, রাস্তায় চলাফেরা করা সব ঠিক মতো সামলাতে পারবি তো? তাহলে এখানে কিছু একটা দেখে নেবো। চাকরি যেন হাতের মোয়া। একটা ভ্যাকেন্সিতে 100 জনের আবেদন, সবাই দাবিদার। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি, সোম থেকে শুরু। পারলে রোববারে ঢুকিয়ে দেবে। অফার লেটার পাবে না, মানে কবে ঢুকলে প্রমাণ থাকবে। নো এক্সপিরিয়েন্স দেবে, শুধু দিন আগে দিন। সত্যি কি দিন না আমরা কাটাচ্ছি। আচ্ছা আকাশদা, তুমি তো 40 বছর ধরে চাকরি করছো। এমনটা কি আগেও ছিল? সব সময় ছিল, নতুন কিছু নয়। সাইবেরিয়ান ক্রেন জানিস? পরিযায়ী পাখি শীতের সময় ভারতে আসে। বেড়াতে আসে শুনেছি। ওখানে প্রচন্ড ঠান্ডা পড়ে, থাকা খাওয়ার জন্যে এদেশে আসে। স্বল্প আহার, ফুটে খাও, টিকে থাকার লড়াই। ওরা তো পাখি। মানুষ কি আর প্রকৃতি বাইরে? ওই যে একটু আগে প্রতীক বলছিল না, কোনো কিছুই অসম্ভব নয়, অর্থাৎ সবই সম্ভব। যাই বাবা, আজকে দিনের মতো নিশ্চিত। হ্যাঁ, কাল সকাল পরে দেখা যাবে। সত্যি বড্ড কঠিন পরিস্থিতি। বাইরে গেলে যা মাইনে পাবো তাতে ঠিক মতো থাকা খাওয়া হবে। খাবার এখানে চাকরি বাস্তব, বিক্রম, কল্পনা, ঘড়ির কাঁটার মতো। ঠিক না বেঠিক আমাদের মতো করে নির্দিষ্ট হয়ে যায়। 39টা বছর কলকাতায় প্রশাসনে টিকে থাকা হয়েছে এখানে একই রকম। কলকাতা ছেড়ে বাইরে কোথাও যাব না। ভালো থাকলাম, এই জানে আজকাল মাঝে মাঝে ক্লান্ত লাগে। একটা গান আছে না, Oh
গোলমরিচ, পেস্তা, জিরা, জাফরান সিরাপ ঘি বেশি রাজস্থানি স্টাইল বাহ। ডিমান্ড আছে। আনকাম নাহলেই ডিমান্ড বেশি, ওই একই ব্যাপার। মেয়েটা নিজে খাওয়াতে এলো, নিজের হাতে তুলে নিলে। ছাড়ো না বা বাকি ওসব সেন্টিমেন্ট বোঝে না। আমি তো ছেড়েই থাকি, আমি তো সব নালিশ আমাকেই শুনতে হবে। আনকমন ব্যাপারটা দেখেনি বা তোমার কি রাজস্থানি স্টাইল পছন্দ নয়? দেখ, পছন্দটা খান কাল পাত্রের উপর নির্ভর করে। না, আমার তো একই রকম প্রায় লাগলো। ওই ছোট গোল মুচমুচে বেশি, ঘি দিয়েছিস প্রচুর পরিমাণে, তাই তো? হ্যাঁ, না ভালোই তো হয়েছে খেতে, বেশ টেস্টি হয়েছে। বাবাটা দেখে দেখে চলে গেল কিসের নাম? ছাড়ো না বাপি, খেতে খুঁটে এসেছি রিল্যাক্স করো। তুই কি বলছিলি বাপির সাথে একটা ব্যবসার কথা? কিসের ব্যবসা? তুমি যে টাকা দিয়েছো সেইটাতে শুনি 3টে ব্যবসা খুলবে। একটা ডাব্বা অলরেডি করছে, আর ওটা তুমি ঠিক বলেছো, আমরা তখন বাটি আর একটা মুদি, আর আরেকটা তোমাকে নিয়ে কি সেটা বলে সিক্রেট, ও সব ফোনে ফোনে। ডাব্বা সার্ভিস। দেখেছো বাবা একবারই জেনে গেছে। তা তুই করবি সেসব পিস্তল ঝামেলা? ঝামেলা তো থাকবে, তাহলে টাকা রোজগার হবে কি করে বলো? ব্যাপারটা হচ্ছে টিম ওয়ার্ক, পেশেন্স আর নিজের ইন্টারেস্ট। ভালো চলছে কিন্তু। এই যা দিনকাল করেছে স্বনির্ভর এইরকম প্রকল্প ছাড়া কি বা করা? তা এই ব্যবসা থেকে যে সমস্ত টাকা পয়সাগুলো আসে সেগুলো নিয়ে কি করি? ওরে বাকি দুটো ইউনিটের জন্য ক্যাপিটাল রাখতে হবে না? দেখো, তোমার শুনি কিন্তু দিন দিন কিরকম বড় হয়ে যাচ্ছে। তা বাকি দুটো ইউনিট কি? তার সঙ্গে মুদিখানা মা পারবে? হ্যাঁ, বড়বাজার থেকে পাইকারি হারে চাল ডাল নুন তেল কিনে আনা, ট্রান্সপোর্ট করে লেবার দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, সিম্পল। ও, তার মানে কোনো দোকান লাগবে না? তা ক্রেতা পাবে কোথায়? শোনো, দেখো মাকে ভালোবাসে এমন 40 জন রয়েছে। আমারও জানা করে তোমার নিশ্চয়ই পরিচিত আছে। প্রথমেই 50-60 জনকে নিয়ে শুরু করবো, সার্ভিস ভালো হলে আরো বাড়বে। বছরে 1.5 লাখ। কিংবা তার চেয়েও বেশি হতে পারে। দেখ শুনি, সব শুনতে তো খুব ভালোই লাগে, কিন্তু কাজের কাজ কত হবে আমি বলতে পারি। বাপি, তুমিও দেখছি মায়ের মতনই নেগেটিভ ভাবছো। হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ চাল মানে এখন পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় স্যার। হ্যাঁ আমি শিওর স্যার, 100% শিওর। দামি চাল সৌদি আরবে। বাসমতি চাল 1 মিনিট স্যার, 1 মিনিট। বাসমতি চাল স্যার হরিয়ানা। ইয়েস স্যার। আর্থিক করিডোর স্যার ওই ভারতবর্ষের পশ্চিম উপকূল, ওই মুম্বাই বন্দর কিংবা গুজরাট বন্দর। এই হ্যাঁ স্যার, এক্স্যাক্ট। ওকে স্যার।
প্রফিট বেশি। হ্যাঁ, ঠিক। কোম্পানি ভালো হলেই সবসময় যে আমাদেরও ভালো হবে তা কিন্তু নয়। কোম্পানি কলকাতা থেকে বাইরে শিফট করে গেলে এই মাইনেতে আমাদের আর বাইরে থাকা হবে, লোকাল লোকজন চলে আসবে। সুমি, তুই তো কোম্পানির এক্সপোর্টে তোরই টাকা ধরুন ঘুরে আসা ওই থার্ড আইটেমটা আমি এসে সব সময় হয়, এই বুঝি গেল, সব গেল। সেভাবে বিজনেস মা, বাপি ভালো পারবে। জানো, আজ অফিস যাওয়ার সময় না বাপি আমার নোট বইটা ফেলে রেখে গেছিল। মনে হয় ভুল করি, আমার উচিত ছিল না, তবু বন্ধু হলো বিকেলে নোট বইটা রেখে। খুব অন্যায় করেছিস মেয়ে, অন্যের গোপন জিনিস দেখাটা খুব অন্যায়। কি দেখি দেখেছ, তোমারও আছে, সেটাই স্বাভাবিক। তোমাদের বিয়ে সম্ভবত 35 বছর হলো না? ওই ছোট্ট লক্ষ্যকে এই 35 বছরের জীবন, এই সংসার একটা ছোট্ট সারাংশ। আর আছে কিছু গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তথ্য, ব্যাস, আর কিচ্ছু নেই। কি অদ্ভুত না? কোনো ভালো লাগা, খারাপ লাগা, আক্ষেপ কিচ্ছু নেই। বাপি একটা হেভি ইন্স্যুরেন্স করে রেখেছে, 50 লক্ষ টাকা, 30 বছরের পলিসি, আর কিছুদিন বাদে ন্যাচুরাল হবে। ভাবুন, যখন শুরু করেছিল তার দিনের কথা ছিল, সেটাও লিখে রেখেছে ডিটেল, এমনভাবে লেখা যেন আমরা খুঁজে পেয়েছি। কেন বলো? কোন এক জ্যোতিষী নাকি বলেছিল বাপি সরকার। এবার বুঝতে পারছি বাপি কেন নিজেকে আমাদের থেকে আলাদা করে রেখেছে, যাতে না থাকলে আমাদের কোনো অসুবিধা না হয়। বাপির কাছে না রেসপন্সিবিলিটিটাই আগে, মায়া, ভালোবাসা এগুলো না। মা, তুমি কাঁদছো?
নিজের সামর্থ্য অনুযায়ী তুই যে মাসে মাসে কিছু টাকা দিস সেটাও জানে না। থাক মা, বাপিকে আর এসব বলো না, বাপির সম্মানই লাগবে। আর বলি আর আমাদেরও তো একটা দায়িত্ব আছে বলো, বাপিকে জেতাতেই হবে। তোর কি এগোবে? ওর কেউ না তো, এই অসময় তো আমারও আসার কথা নয়। আপনারা আসুন 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 বসুন। এই শুনি তোর বাবার কালি। বসুন আপনারা, আমি ওকে দেখে দিচ্ছি। ও আচ্ছা, বসুন, বাপি এক্ষুনি আসছে। তাহলে প্রদীপটা তুমি বাড়িটা চিনে গেলে তো? তাহলে এবার আমি আসি, আমার একটু তাড়া আছে। ও মা, চা জল খাবার খাবেন না? অফিস থেকে এসেছেন? হ্যাঁ, এই না, আসলে আমাকে না অনেক দূর যেতে হবে। আমার বাড়ি তো সেই বর্ধমান, সে তো 2 ঘন্টার ট্রেন। কট লাইন। কিন্তু শুধু 2 ঘন্টার ট্রেন পথ না, ট্রেন থেকে নেমে আবার 8 ঘন্টা বাসে করে যেতে হবে। আচ্ছা, পরে আরেকদিন হবে না? ও শোনো না প্রদীপদা, তুমি না আকাশটাকে মনে করে বলে দিও আমি কালকে দেরি করে এসে তাড়াতাড়ি চলে যাবো। তুমি তো জানো ওদিকে স্যান নেই, তার উপরে কাল আবার ষষ্ঠী, বাজার ঘাট করতে হবে। কিন্তু তোমাদের তো একান্নের জন্য পরিবার, কাজ আবার কি কাজ? আপনার এই গ্রামে বাড়ি? আগে বলেননি তো, চাষবাস হয় নিশ্চয়ই? হ্যাঁ হয়তো, চাল ডাল তেল সবজি সবই হয় বিনা সাথে। গরু আছে, দুধ দই ঘি ছানা সব ফ্রি। বাবা, এ তো এলারই ব্যাপার। এত কাজ করে কে? ওই আমরা বাড়িতে সবাই একসাথে মিলেমিশেই করি আর এই যে দাদা যে বললো না সব ফ্রি, খরচাও আছে। বাড়িতে যা হয় বাড়তি এটা ওটা সেল করে চালাবে না। এই যেমন আজকে যাওয়ার সময় কিছু একটা কিনে নিয়ে যাবো, কাল আবার আর একটা। পুজো আসছে না, এই দেখে তো অনেক লেট হয়ে গেছে। আমি আসছি, তুই বসো প্রতীকদা। এটাও একটা কনসেপ্ট। মিলেমিশে কাজ, সকলেরই লাভ। আপনিও কাল ছুটি নিচ্ছেন ষষ্ঠী? আমি মানে এমন কিছু নয়, ওই গার্লফ্রেন্ডের সাথে ঘুরবার প্ল্যান? গার্লফ্রেন্ড নেই। কেন নেই? নেই মানে নিজে কিছু করতে পারিনি, আরেকজনকে আনার কি দরকার? মিথ্যে স্বপ্ন দেখি। প্রবলেম। তো আপনার বাড়িতে কে কে আছে? আমি একাই থাকি মেসে। মা বাবা ভাই বোন ফ্যামিলি কেউ নেই? কেউ নেই, একাই থাকি। আচ্ছা, আপনার আসল বাড়িটা কোথায়? কিছুই নেই, ছিল। আপনারা কিরকম? হাপুস করে দিয়েছে? হ্যাঁ, ওই আর কি। আফসোস হয়? না, তেমন না। আচ্ছা, আপনার জীবনটাকে বদলাতে ইচ্ছে করে না? গার্লফ্রেন্ড বিয়ে এসব আকাশ কুসুম স্বপ্ন দেখি, শুধু নিজের জায়গাটা শক্ত করতে হলে। চাকরি করে শক্ত করতে হবে? হ্যাঁ, আসলে আমি তাই মনে করতাম না, এখন দেখছি সব অনিশ্চিত। তোলায় এটা কি আপনার প্রথম চাকরি? না, এর আগে আরো অনেক জায়গায় করেছি, ঘুরে ফিরে সেই এক জায়গাতেই অবস্থা। প্রাইভেট কোম্পানির চাকরি, এর থেকে বেশি আর কি আশা করে? তবে আপনার একটা কথা শুনে ভালো লাগে, মিথ্যে স্বপ্ন দেখে। নিজে কিছু করতে না পারলে অন্য আরেকজনকে আসবে। পড়াশোনা কতদূর করেছেন? সরি গ্র্যাজুয়েশন করেছি কমার্স, দেখলাম চাকরি হচ্ছে না, কম্পাউন্ডার শিখলাম, সেখানেও সমস্যা। তারপর কম্পিউটার কোম্পানি সেকেন্ডারি শিফট, শেষে এই চাকরি। সবই অনিশ্চিত। অনেক কিছুই করেছেন, কিন্তু ব্যবসা করেন। ব্যবসা কত বুঝিনি। কম্পাউন্ডারই জানে, বুঝলি? এর আগে কাজও করেছে একটা কোম্পানি। তবে ওর মনে একটা ভয় আছে। তুই সেটা একটু ওকে ভালো করে বুঝিয়ে দিতে পারবি? ভয়? কিসের ভয়? এটা কি
টাকা দেবো নাকি? না, আমার কাছে আছে। আছে? হ্যাঁ, ঠিক আছে। আমার কাছে আছে। আজকে আমি খাবো, চলো। বাবা, নলিনী বন্ধু দেখতে দেখতে পাগল হয়ে গেল। এতদিন একটা বাঙালি ছেড়ে দিয়েছে। ওই দিকে টাইটেল কি গো? ব্যাস। এই আর। টাইটেল, গোত্র, বাড়ি কোথায়, এগুলো কোনোটাই কোনো সমস্যা নয়, বুঝলে? তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আইডেন্টিটি, যেটা খুব ভাইটাল। দেখো, তোমার সুমি কিন্তু আর আগের মতো সেই ছোট্ট সুমিটি নেই। ও আজকালকার মেয়ে, ওর নিজস্ব প্যাকেচান আগে, তারপরে প্রেম, ভালোবাসা, বিয়ে। সময়টা কেমন বদলে গেল না? সবসময় বদলায়, কখনো আগে, কখনো বা পিছিয়ে। তুমি বাঘের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে, তুমি পোকা মাকড়কে নিজের মতো করে খাওয়াতে পারবে, পারবে না মধ্য মেধাদের হাত থেকে পরিত্রাণ। এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে ক্রমশ দরকার নিজেকে ইনভলভ, সময় সময় দায়িত্ব অনুযায়ী। আমার সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার লাইনগুলো খুব মনে পড়ে যাচ্ছে। শিক্ষান তিনদার, তিনজন মাল্লা, চৌপট তিন ঘর, দেয় দূর পাল্লা। কঞ্চি দীর্ঘ ওই চর যাচ্ছে, বুনো হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। মা, এই নাও। দেখুন, আপনি যদি আমাদের বিজনেসের পার্টনার হয়ে যান না, তাহলে গ্রাহকদের পরিষেবা আরো বেটার হয়ে যাবে। আপনার কম্পাউন্ডার এক্সপিরিয়েন্সটাও কাজে লেগে যাবে। দেখলেন না, আজকাল কাজের ধারা কত ফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, বেরোতে না বেরোতে খাবার চলে এলো পাশে। ইয়েস, এবার আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমাদের বিজনেসটা। আটকেছে যেই ডিঙা, চাইছে সে বর্ষ, সংকটে শক্তি, সংসারে হর্ষ। পান পিনে ঠোঁট রাঙা, চোখ কালো ঘোমরা, শাড়ি ধান টানা, বুক দেখা তোমরা। গোপাল সর্দার, বিরাট সরকার, রাজাগর, রোহিত সিংহ রায়, সায়নী তো সৌম্য মজুর, প্রতিষ্ঠা পোশাক পরিকল্পনা সীমা মজুমদার, মঞ্চ গণেশ দাস, রূপসজ্জা রমেন চক্রবর্তী, আবহ সৌমেন দত্ত, আলো গোপাল ঘোষ, প্রচার ও অলঙ্করণ গৌরব গোস্বামী,
যোগ্যতা শিক্ষার সন্দর্ভ নাট্য সংস্থা নাটক, নির্দেশনা, কবিতা